হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দাদা বৌদির রেসিপিতে। আজকে আমি টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না করব। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা নিয়েছি, এখানে ধনে জিরে বাটা, গরম মশলা, গোটা জিরা, লবণ, হলুদ, পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি আর তেল। আমি প্রথমে ডিমটাকে ভেজে নেব, ওর জন্য দিয়ে দিচ্ছি তেল কড়াইতে। এটি কিন্তু খুব সহজই। আমি প্রথমে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর একটা করে। অল্প হলুদ লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, যার জন্য কি কালারটা ভালো আসবে। যতক্ষণে ডিমটা ভাজা হচ্ছে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমটাকে নেমে নিচ্ছি, আর একটা করে নামিয়ে নিচ্ছি। আমি দেখুন ডিমটার কালারটা ভালো আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে তেজপাতা। এটি কিন্তু খুব সহজ, খুব জলদি তৈরি হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, খুবই সহজ, খেতেও খুব ভালো লাগে রান্নাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটি, জিরে ধনে বাটাটুক দিয়ে দিচ্ছি আমি। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, এই রান্নাটা আমার মা প্রায় রান্না করতো, আর আমার খুব প্রিয় ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না। আমি খুব ভালো খেতাম, আমার মা প্রায় এটা রান্না করতো আমার জন্য। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা আমার ফুটে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। কিছুক্ষণের জন্য এভাবে আমি এটাকে ঢেকে রাখবো। সন্ধে দেবো, ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে আসছে। এটা আমার টমেটোগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল, আপনারা পুরো পাকা টমেটো নিলে ভালো হবে। দেখুন কালারটা কেমন আসছে।
আমি এখন এর ভিতরে দিয়ে দেবো গরম মশলাটি। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ধনেপাতা কুচিগুলো। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।